আজকে আমি রান্না করব কলা পাতায় রুই মাছ। রুই মাছ রান্না করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দেখিয়ে দেবো রুই মাছ। রুই মাছটাকে আমি লেবু, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে লাগবে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ, নুন। ব্যাস, চলুন দেখে নেওয়া যায় কিভাবে রান্না করা হয়। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে নুন, হলুদ, লেবু মাখানো মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। একদম বেশি ভাজবো না, জাস্ট দেবো আর উল্টে নেব। দেখুন মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে। মাছগুলো এবার তুলে নেব। এবার আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব, যেগুলো দেখিয়েছিলাম কী কী উপকরণ লাগবে। তার মধ্যে মশলা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ, পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। ভালো করে মাখিয়ে নেব এটাকে। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর কলা পাতায় তেল মাখিয়ে নেব। কলা পাতাটা আপনারা কড়াইতে একবারে দিয়ে বসিয়ে দিতে পারেন। আমি যেহেতু নিচে নিয়ে করেছি, তুলতে একটু অসুবিধা হয়েছে। কড়াইতে দিলে সুবিধা হবে, তাহলে তুলতে আর অসুবিধা হবে না। এবার মাছগুলো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কলা পাতার উপরে দিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে দিয়ে ওর উপরে মশলাটা বেশ সুন্দর করে দিয়ে দেব। সব মাছের গায়ে সুন্দর করে মশলা দেওয়া হয়ে গেছে এবং মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে এটা দিতে হবে তুলে। কড়াইতে কলা পাতা একটা দিয়ে দিলাম, তার উপরে আমি এই পাতাটা দিয়ে দেব। দেখুন তুলতে একটু অসুবিধা হবে, সেই জন্য একবারে যদি তেলটা মাখিয়ে কলা পাতা ওখানে দিয়ে দেন তাহলে খুব সুবিধা হবে। তাহলে এইভাবে তুলতে অসুবিধা হবে না। দেখুন দিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছে দেওয়া। এবার আরেকটু তেল দিয়ে উপরে একটা কলা পাতা দিয়ে ঢাকিয়ে দেব। ঢাকিয়ে দেবো 10 মিনিট পরে। এবার ফিরে এসে দেখব এক পিঠ হয়ে গেছে। এবার অন্য পিঠ উল্টে দেব। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বসিয়ে দিয়েছি এবং ওটাও হয়ে গেছে, উল্টো দিকের পিঠটা, সেটাও 10 মিনিট রেখেছিলাম। এবার তুলে দেখাবো কেমন হয়েছে। কলা পাতা দিয়ে রুই মাছ একদম রেডি। গরম ভাতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর এসছে কালার। ধন্যবাদ।